বৈশা মোহাম্মদ হাসান আমি ঘোষণা দিতেছি, এই এলাকায় যদি কোনো বেনামাজি যে মনে করলে মসজিদে জুমার নামাজটা পড়তে আসে না, আমি তার জানাজা পড়াবো না। এখানে বসে আমি ঘোষণা দিলাম, আমি ওই পর দিন আর চাকরি করবো না। ও বাবারা, মসজিদের কাতারে কেন এক কাতার 5 জন 10 জন লোক হবে? কেন জুমার মসজিদে 3 কাতার 4 কাতার হবে? মসজিদ তো ভরে যাওয়ার কথা। এত সুন্দর মসজিদ, এত বড় এলাকা, মসজিদ তো ভরে যাওয়ার কথা। কেন 5 জন 10 জন এক কাতার 2 কাতার হবে? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন, আমিন। আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা কথা আমি স্পষ্ট বলি বাবারা ভাইরা, সবাই কান খুলে শুনে রাখেন। আমি এখানে বৈশা মোহাম্মদ হাসান আমি ঘোষণা দিতেছি, এই এলাকায় যদি কোনো বেনামাজি যে মনে করলে মসজিদে জুমার নামাজটা পড়তে আসে না, আমি ওই দিন পর্যন্ত ওই দিনের পর আর চাকরি করবো না। ভালো করে মনে রাখেন, এই সহসভাপতি আছে, আপনারা যারা আছেন, কেশিয়ার আছে, আর সবাই মুসলিম যারা আছেন, যারা জুমার নামাজ ঠিক মতো পড়ে না মসজিদে আইসা, অথচ এই মসজিদের মুসলিম দাবি করে, আমি তার জানাজা পড়াবো না। এখানে বসে আমি ঘোষণা দিলাম, আমি ওই পর দিন আর চাকরি করবো না। দরকার হয় এরপর থেকে আমি আর চাকরি করবো না। এখানে আপনি বলবেন যে না হুজুর কে পারবেন না, আপনি চাকরি করলে চান, কিন্তু না, আমি এখানে বসে ঘোষণা দিলাম। এই ঘোষণা সবাই জানাই দেবেন। বেনামাজি যারা আছে, বৃদ্ধ, গাড়ি ভর দিয়ে গাছ কাটতে যাইতে পারে, গাড়ি ভর দিয়ে সব করতে পারে, মসজিদে আসতে পারে না, কি ঠিক না বলেন? আমি এখানে বসে ঘোষণা দিলাম, আপনার ওই দিন পর আর চাকরি করার দরকার হয়। তাই বাবারা ভাইরা, মায়েরা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের মন নরম করুন, সবাই বলুন আমিন।